ভিডিও শিরোনাম: আলোয় ভরা এক জীবন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একজন মহামানবের জীবনের গল্প শোনাতে বসেছি, যার জীবনী শুধু ইতিহাস নয়, বরং দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। তিনি এমন এক ব্যক্তি, যার জন্ম, বেড়ে ওঠা, কষ্ট, সংগ্রাম, ভালোবাসা আর বিজয়ের কাহিনী আমাদের শেখায় কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হয়। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ডুবে যাই সেই আলোয় ভরা জীবনের গল্পে। পর্ব 1: জন্ম ও শৈশব। মক্কা নগরী, মরুভূমির মাঝে ছোট্ট একটি শহর। 570 খ্রিস্টাব্দ। ইতিহাসে পরিচিত আমুরফিল, হাতির বছর। এই বছরই পৃথিবীতে আগমন ঘটল সেই আলোর, যিনি পৃথিবীর অন্ধকার দূর করবেন। মুহাম্মদ জন্ম নেন কুরাইশ বংশের প্রভাবশালী পরিবারে, কিন্তু তিনি পৃথিবীতে এসেই পিতৃহীন হন। তার বাবা আব্দুল্লাহ তাকে দেখার আগেই ইন্তেকাল করেন। মাত্র 6 বছর বয়সে মা আমিনাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। ছোট্ট মুহাম্মদ এত অল্প বয়সে এত বড় সুখ পেয়ে যান। তাকে আগলে রাখেন দাদা আব্দুল মুত্তালিব, আর পরে চাচা আবু তালিব। শৈশব থেকেই তিনি ছিলেন ব্যতিক্রম। খেলাধুলার চেয়ে ভাবনায় ডুবে থাকতেন বেশি। সত্যবাদিতা ছিল তার পরিচয়। বন্ধুদের সাথে খেললেও অন্যায় কিছু দেখলে নীরব থাকতেন না। ধীরে ধীরে সবাই তাকে আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত, নামে ডাকতে শুরু করে। পর্ব 2: যৌবন ও বৈবাহিক জীবন। 25 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মক্কার এক ধনী ব্যবসায়ী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার সততা দেখে নিজে থেকে প্রস্তাব দেন। তাদের বিয়ে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী খাদিজার সাথে এক সুন্দর ও সম্মানপূর্ণ জীবন কাটান। খাদিজা শুধু একজন স্ত্রী নন, বরং তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম ও সবচেয়ে বড় সহায়। এই সময়টাতে মক্কার মানুষ ছিল মূর্তি পূজায় লিপ্ত। সমাজে ছিল অন্যায়, অবিচার, নারী নিগ্রহ, গরিবদের অবহেলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব দেখে চুপ থাকতে পারেননি। তিনি প্রায়ই হেরা গুহায় চলে যেতেন, আল্লাহর ধ্যানে মগ্ন হতেন, পথ খুঁজতেন। পর্ব 3: নবুয়ত লাভ। 40 বছর বয়সে একদিন হঠাৎ হেরা গুহায় এলেন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। বললেন, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁপে উঠলেন। জিবরাইল বললেন, পড়ো, তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। এভাবেই শুরু হলো ওহির সূচনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে ঘরে ফিরে যান। খাদিজাকে বলেন, আমাকে ডেকে দাও। খাদিজা তাকে শান্ত করেন এবং পরে ওয়ারাকা ইবন নফেলের কাছে নিয়ে যান, যিনি নিশ্চিত করেন তিনি আল্লাহর নবী। পর্ব 4: দাওয়াতের সূচনা ও কষ্টের অধ্যায়। নবুয়ত পাওয়ার পর প্রথম 3 বছর তিনি গোপনে ইসলাম প্রচার করেন। এরপর আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে আহ্বান শুরু করেন। তিনি বললেন, হে মানুষ, এক আল্লাহকে ডাকো, মূর্তিকে না। অন্যায় ত্যাগ করো, সত্য পথে চলো। কিন্তু কুরাইশ নেতারা ক্ষিপ্ত হয়ে উঠল। তাকে উপহাস করা হলো, পাথর ছোড়া হলো, তার পথে কাটা বিছানো হলো। সাহাবীদের উপর চালানো হলো নির্যাতনের পাহাড়। তার প্রাণপ্রিয় খাদিজা এবং চাচা আবু তালিব এই কঠিন সময়েই দুনিয়া ছেড়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভেঙে যায়। এটি ছিল তার জীবনের খুঁজনের বছর। পর্ব 5: তায়েফ ও মিরাজ। মক্কায় যখন জীবন অসহনীয় হয়ে উঠল, তিনি তায়েফ শহরে দাওয়াত দিতে চান। কিন্তু সেখানে তাকে অপমান করা হলো, পাথর ছোড়া হলো, পায়ে রক্ত ঝরছিল। তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি যদি তোমার দৃষ্টিতে অপরাধী না হই, তবে অন্য কিছুতেই আমার আপত্তি নেই। এই কষ্টের পর আল্লাহ তাকে উপহার দিলেন মিরাজ। এক রাতেই তিনি বাইতুল মুকাদ্দাসে, সেখানে থেকে 7 আসমান পেরিয়ে পৌঁছে গেলেন আল্লাহর দরবারে। সেখানেই ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ। পর্ব 6: হিজরত ও মদিনায় নতুন অধ্যায়। মক্কায় অবস্থান অসম্ভব হয়ে উঠলে আল্লাহর আদেশে তিনি মদিনায় হিজরত করলেন। মদিনা ছিল তার জন্য আশ্রয়, আশীর্বাদ। সেখানে তিনি গড়ে তুললেন এক আদর্শ সমাজ, যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করত। তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন, মুআখাতের মাধ্যমে মুহাজির ও আনসারদের ভাই ভাই বানালেন।
ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন হল মদিনায়। পর্ব 7, যুদ্ধ ও সংগ্রাম। মদিনার সমাজ গঠনের পরও কুরাইশরা শান্ত থাকেনি। একের পর এক যুদ্ধ শুরু হয়, বদর, উহুদ, খন্দক। বদরে মুসলমানদের বিজয় হয়, কিন্তু উহুদে তারা ক্ষতিগ্রস্ত হয়। খন্দকে আল্লাহর সাহায্যে কাফেরদের পরাজয় ঘটে। প্রতিটি যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অংশ নিতেন, সাহাবীদের সামনে দাঁড়াতেন, কখনো পালিয়ে যেতেন না। তিনি সাহস, ধৈর্য ও নেতৃত্বের সর্বোচ্চ উদাহরণ হয়ে ওঠেন। পর্ব 8, মক্কা বিজয় ও ক্ষমার শ্রেষ্ঠতা। 10 হিজরিতে তিনি 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। কাফেররা তখন ভয় কাঁপছিল, কিন্তু তিনি বললেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। কি আশ্চর্য ক্ষমাশীলতা! যারা তাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, আজ তাদের তিনি ক্ষমা করে দিলেন। ইসলাম ছড়িয়ে পড়ল চারদিকে। পর্ব 9, বিদায় হজ ও ইন্তেকাল। শেষ জীবনে তিনি পালন করেন বিদায় হজ। সেখানে তিনি বললেন, হে মানুষ, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুইটি জিনিস, কুরআন এবং আমার সুন্নাহ। যদি তোমরা এগুলো আঁকড়ে ধরো, পথভ্রষ্ট হবে না। এর কিছুদিন পর রবিউল আওয়াল মাসে তিনি অসুস্থ হলেন। আর 12ই রবিউল আওয়াল 63 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন সেই মহান মানুষটি। বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন বাবা, স্বামী, নেতা, বন্ধু, সবকিছুতেই উত্তম। তার জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি শব্দ আমাদের জন্য পথনির্দেশ। আমরা যদি তার দেখানো পথ অনুসরণ করি, তবে আমাদের জীবন হবে আলোকিত। আসুন আমরা তার জীবনী পড়ি, জানি এবং নিজের জীবনে অনুসরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না, যেন আরও এমন হৃদয়স্পর্শী ইসলামিক কন্টেন্ট পেতে পারেন। আল্লাহ হাফেজ।